হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এখন আমাদের টপিক হবে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কি এবং হোয়াইল লুপ আমরা কেন ইউজ করি সব কিছু জানবো। তো সবার প্রথম আমাদের থিওরিটিক এক্সপ্লেনেশনের জন্য হোয়াইল লুপ কি? হোয়াইল লুপ ইজ one of the fundamental control structure in JavaScript used to repeatedly execute a block of code as long as specified condition evaluate is true. It is particularly useful when the number of iteration is not predefined, predetermined and depend on some dynamic condition. মানে while loop আমরা কি করি, while loop ও সেম ভাবে একটা ব্লক অফ কোড, যে এখানে আমরা স্টেটমেন্ট অ্যাড করি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই স্টেটমেন্টটা ট্রু হয় ততক্ষণ পর্যন্ত ও ইনসাইড লুপের মধ্যে রান করতে থাকবে। ওকে, তো এর সবার প্রথম আমরা সিনটেক্স জেনে নিই। হোয়াইল লুপের সিনটেক্স হচ্ছে, চলো দেখে নেওয়া যাক চেক করে। আচ্ছা, এটা আমরা কমেন্ট আউট করে দিলাম। ওকে, নাও আমাদের স্টার্ট হবে হোয়াইল লুপ। হোয়াইল লুপ ইন জাভাস্ক্রিপ্ট। তো সিনটেক্স, বেশি কিছু না, জাস্ট হোয়াইল অ্যাজ কিওয়ার্ড, দেন আমাদের এর ব্লক অফ কোডের মধ্যে, এই ব্লকের মধ্যে থাকবে কন্ডিশন। হোয়াইলের মধ্যে প্যারামিটার নিলাম আমি কন্ডিশন, এন্ড দেন এরপরে আমরা ব্লক অফ কোড এক্সিকিউট করব। কোড টু বি, ওকে। তো আমাদের হোয়াইল লুপ কি করে? হোয়াইল লুপ হচ্ছে আমাদের এক ধরনের লুপ যেখানে আমাদের কন্ডিশন অ্যাসাইন করবো এবং ওই কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত ফলস হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্লক অফ কোডের মধ্যে রান করতে থাকবে। এবার যদি কোড ব্লক মানে কি? কোড ব্লক মানে এই যে আমাদের কোড ব্লকের মধ্যে যে কোড টু বি এক্সিকিউট বলেছি, এই স্টেটমেন্টটা কার্লি ব্রেসেস এর মধ্যে অ্যাড করা থাকবে এবং রিপিটেডলি ট্রু হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের কন্ডিশনটা ফলস হয়। এবার আমরা কেন হোয়াইল লুপ ইউজ করব? হোয়াইল লুপ ইউজ করব যখন আমরা মানে জানবো না যে কতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে, সেই মোমেন্টে আমরা মানে ব্লক অফ কোড যেটা থাকবে কতক্ষণ পর্যন্ত ট্রু হবে, ওই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করব। মানে এক কথায় আমরা ফর লুপের ক্ষেত্রে কি হয় যে আমরা আমাদের নাম্বার জানি, আর এটা যখন নাম্বার আমরা নিজেরা জানি না, সাপোজ আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, তোমরা একটা বোতল পেয়েছো, ওকে, এবার ওই জলের বোতলটাতে কত লিটার জল ভরা যাবে ওটা তোমরা জানো না ঠিকঠাক। তোমরা জলের বোতল ভরতে গিয়েছো এবং যতক্ষণ না পর্যন্ত বোতলটা ভর্তি হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জল ওতে মানে অ্যাড করেই যাচ্ছ। তো সেই মোমেন্টে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে এটাই বলা যায় যে যতক্ষণ না পর্যন্ত জলের বোতলটা ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা কন্টিনিউ করতে থাকবে, অথবা অথবা মানে বোতলের মধ্যে আমরা জলটা ভর্তি করতে থাকবো। যখনই ওটা পুরো ভরে যাবে অর্থাৎ ওভারফ্লো হয়ে যাবে তখন আমরা জলের নলটা বন্ধ করে দেব বা এখান থেকেও কোডটা ফলস বলে এক্সিকিউট করে নেব। এবার তার ভিত্তিতে আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়ে চলে আসছি। ওকে, এটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, সো এখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসবো। সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম কাউন্টডাউন। ওকে, কাউন্টডাউন ইকুয়াল টু 10। আমি কাউন্টডাউন 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কাউন্টডাউন করতে চাই। ওকে, তো ওই ক্ষেত্রে কি করলাম, আমি সবার প্রথম বললাম কনসোল ডট লগ ইস কন্টিনিউ স্টার্ট। মানে কাউন্টডাউনটা স্টার্ট করতে বলছি। এবার আমি হোয়াইল লুপ ইউজ করলাম। হোয়াইল এর মধ্যে আমি বললাম কাউন্টডাউন সারা আমাদের স্টার্ট কোথা থেকে হবে? গ্রেটার দেন 0 থেকে স্টার্ট হবে, অর্থাৎ 1 থেকে স্টার্ট হবে কাউন্টডাউন। গ্রেটার দেন 0 মানে 0 পরে 1 ই আসে, আর আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু ইউজ করলে 0 থেকে ইউজ করতাম। যেহেতু আমরা গ্রেটার দেন 0 ইউজ করেছি সেহেতু আমাদের কাউন্টডাউনটা 1 থেকে স্টার্ট হবে, এটা আমরা ভালোভাবেই জানি। তো সবার প্রথম আমি দিলাম
আচ্ছা আমরা এখানে কাউন্টডাউন 10 করেছি, তো আমাদের মানে জিরোর আগে পর্যন্তই প্রিন্ট আউট হবে, অর্থাৎ 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট আউট হবে। আমি এখানে হোয়াইল কাউন্টডাউন গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবার আমরা কনসোল লগ করব। কনসোল লগ কি করব? কনসোল লগ করব সেম ভাবে। আচ্ছা আমরা এক্সপ্লেনেশন কিওয়ার্ড ইউজ করি, কাউন্ট টাইম লেফট। ওকে, কাউন্ট টাইম লেফট, দেন আমরা এটাকে সেম ডলার এন্ড কার্লি ব্রেসেস এর মধ্যে কাউন্টডাউন অ্যাসাইন করলাম, অ্যান্ড দেন সেকেন্ডস, মানে আমাদের সাপোজ 10 সেকেন্ডসের একটা কাউন্টডাউন অ্যাড করতে চলেছি। এবার এই কাউন্টডাউনটা কিভাবে আমরা করতে থাকবো? এইখানে আমরা যেহেতু অ্যাসাইন করেছি কাউন্টডাউন 10, আর আমাদের কাউন্টডাউন আসবে কতক্ষণ পর্যন্ত? গ্রেটার দেন 0 পর্যন্তই, মানে 1 পর্যন্ত আসবে। তো আমাদের কি ডিক্রিমেন্ট হচ্ছে, তো আমরা এখানে কি করব? কাউন্টডাউন মাইনাস মাইনাস মাইনাস, কাউন্টডাউন মাইনাস মাইনাস মানে কি? কাউন্টডাউন মাইনাস 1, কাউন্টডাউন ইকুয়াল টু কাউন্টডাউন মাইনাস 1। তো এই হচ্ছে আমাদের কাউন্টডাউন মাইনাস মাইনাস। এবার আমরা এখানে যেরকম বলেছিলাম যে কাউন্টডাউন স্টার্ট। আচ্ছা কাউন্টডাউন, এখানে আমরা বলে দিলাম কাউন্টডাউন এন্ডস। তো এবার আমি যদি কনসোল ক্লিয়ার করে প্রিন্ট আউট করি, তো আমরা এখানে আউটপুট সবার প্রথম চেক করে নিই, তারপর তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলছি। এই কাউন্টডাউন কি করছে? স্টার্ট হলো 10 থেকে এবং শেষ হচ্ছে 1 এ এসে। তার কারণ আমরা কি এখানে কাউন্টডাউন 10 থেকে অ্যাসাইন করেছিলাম অ্যাজ এ ভ্যারিয়েবল। ওকে, তো এই ভ্যারিয়েবলটা 10 থেকে অ্যাড করেছি এবং এর মধ্যে লগ প্রিন্ট আউট করেছি সবার প্রথম কাউন্টডাউন স্টার্ট। তো সবার প্রথম প্রিন্ট আউট হলো কাউন্টডাউন স্টার্ট, যেহেতু জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, তোমরা অলরেডি বলেছি ওয়ান লাইন বাই ওয়ান লাইন এ প্রিন্ট আউট হয়। তো সবার প্রথম আমাদের কনসোল লগ করেছি কাউন্টডাউন স্টার্ট, তো এই প্রিন্ট আউট হয়েছে। এইবার ও হোয়াইল স্টেটমেন্ট চেক করছে, যে হোয়াইল স্টেটমেন্টে কি অ্যাড করা রয়েছে? কাউন্টডাউন গ্রেটার দেন 0, অর্থাৎ জিরোর থেকে যখনই কম কম হয়ে যাবে বা 0 হয়ে যাবে তখনই আমরা কাউন্টডাউনটাকে অফ করে দেব। এই কাউন্টডাউনের মধ্যে ও কি করছে? আমরা কি করছি? কাউন্টডাউনটা যে 10 ছিল, এই কাউন্টডাউনের 10 ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করছি সবার ফার্স্ট টাইম। ওকে, তারপর আমরা তার জন্য এখানে আসলো কাউন্টডাউন টাইম লেফট 10 সেকেন্ড। কাউন্ট টাইম লেফট অলরেডি আমরা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করেছি এবং কাউন্টডাউনটা হচ্ছে এর ভ্যারিয়েবলের ভ্যালু। তারপর সেকেন্ডটা আবার সেম স্ট্রিং এর মতো। তো কাউন্ট টাইম লেফট, কাউন্টডাউনের মান 10 সেকেন্ড। তো সেম ভাবে আবার আমরা এরপর অ্যাসাইন করেছি কাউন্ট মাইনাস মাইনাস, কাউন্ট ডাউন। তো কাউন্ট ডাউন মাইনাস মানে কি? মাইনাস মাইনাস মানে মাইনাস 1। তো প্রত্যেকবার যখনই আমরা মাইনাস মাইনাস অ্যাড করব, তো এ মাইনাস 1 করে ডিক্রিমেন্ট হচ্ছে। সেম ভাবে 10 কমপ্লিট হলো, তারপর ও আবার গিয়ে চেক করছে যে কাউন্টডাউন কত হয়েছে। এখন 10 এর জায়গায় 9 অ্যাসাইন হয়েছে। 9 কি 0 এর থেকে বড়? হ্যাঁ অবভিয়াসলি বলো। তাহলে আমি আবার প্রিন্ট আউট করলাম 9। এইভাবে 8 এর পর 7, 7 এর পর 6, মাইনাস মাইনাস এখানে অলরেডি অ্যাসাইন করি, তার জন্য মাইনাস 1 ভাবেই এ কাউন্ট করছে। তো 5 এর পর 6 এর পর 5, 5 এর পর 4, 3, 2, 1। যখন এ 1 এ আসলো তখন এ আবার এই ভ্যারিয়েবল ভ্যালুতে গেল, এর মান তখন 1 এর স্টেটমেন্ট হলো। এইবার ও দেখছে কাউন্টডাউনের হোয়াইল লুপে কাউন্টডাউন কত দেওয়া আছে? গ্রেটার দেন 0। 0 থেকে 1 বড়, হ্যাঁ সেটা ঠিক আছে। এ প্রিন্ট আউট করাতে চাইছে, 1 অলরেডি মেটছে। এবার ও যখন 1 এর থেকে মাইনাস 1 করলে কত হবে? 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তো 0 যখন এই কাউন্টডাউন অ্যাসাইন হলো, এরপরে যে যখন লুপ চেক করছে যে আমার গ্রেটার দেন 0, 0 থেকে বড় হতে হবে, তবেই আমি এটা প্রিন্ট করবো, না হলে আমি লুপের বাইরে বেরিয়ে আসবো। এবার ও ওই জন্য 1 পর্যন্ত প্রিন্ট আউট করেছে। 0 যেহেতু এর কন্ডিশনের সাথে ম্যাচ আপ করছে না, ও সাথে সাথে বাইরে বেরিয়ে এসেছে। এবং এইখানে আমি কনসোল লগ কাউন্টডাউন এন্ড প্রিন্ট আউট করেছি। তো এও এখানে সবার শেষে কনসোল লগ এন্ড এও প্রিন্ট আউট করেছে। তো আমরা এই ক্ষেত্রে হোয়াইল লুপ ইউজ করে থাকি সাধারণত। মানে আমাদের হোয়াইল লুপ বিশেষত আমরা কখন ইউজ করে থাকি? মানে আমাদের কন্ডিশনটা যখন ডাইনামিক থাকবে আর রিয়েল টাইম ওয়াইজ অ্যাসাইন করা যাবে, তো তখন আমরা হোয়াইল লুপ ইউজ করতে থাকি।
যখন আমরা কমপ্লেক্স ইটারেশন ইউজ করতে থাকি কন্ডিশনস এর মধ্যে, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করে থাকি। ওকে, তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ। হোয়াইল লুপ আমরা কোথায় ইউজ করি, কেন ইউজ করি, কখন ইউজ করি, হোয়াইল লুপের সিনটেক্স কি, এবং এর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন ওয়ান বাই ওয়ান আমি তোমাদের বোঝালাম। এবার তোমাদেরকে ছোট ছোট টাস্ক অ্যাসাইন করে দেওয়া হবে, বা তোমরা নিজেরাই নিজেদের মতো করে ছোট ছোট করে, যেইভাবে আমি তোমাদের লুপ বোঝালাম, যেইভাবে আমি তোমাদের ফর লুপ বোঝালাম, ফর ইন বুঝিয়েছি, ফর অফ বুঝিয়েছি, ফর ইচ লুপ বুঝিয়েছি, ওর মধ্যে ম্যাপিং কি কাজ করে, সেটস কি কাজ করে, এরপর আমরা আসলাম হোয়াইল লুপে। তো প্রত্যেকটা লুপ বরাবর, লুপ আমাদের জাভাস্ক্রিপ্টে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা অলরেডি বলেছি লুপ কেন ইউজ হয়। প্রত্যেকটার ক্ষেত্রে, ইটারেশনের ক্ষেত্রে লুপ ইউজ হয়। সাপোজ আমি এই লুপের ক্ষেত্রেই বলি, আমি যদি সিম্পল জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে থাকতাম, তাহলে আমাকে কি করতে হতো, লেট কাউন্টডাউন ইকুয়াল টু 10, তারপর আমার ওটাকে কাউন্টডাউনটাকে প্রিন্ট আউট করাতে হতো। আবার 9, 8, 7, 6 এইভাবে আমাদেরকে যত ডিক্রিমেন্ট অর্ডারে আমরা চাই, তো তখন আমরা প্রিন্ট আউট করালাম। কিন্তু যদি এটাই 10-এর জায়গায় 100 হতো, তাহলে কি আমরা ভ্যারিয়েবল দিয়ে অ্যাসাইন করতে পারতাম? সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লুপ ইউজ করে থাকি। এবার বিভিন্ন রকমের লুপের বিভিন্ন ইউনিকনেস রয়েছে। ফর লুপের ইউনিকনেস রয়েছে, ফর ইন এর ইউনিকনেস রয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের কি মানে কি এর সাথে বিশেষত অ্যাসাইন হয়। ফর অফ এ কি ভ্যালুর সাথে অ্যাসাইন হয়। ফর ইচ লুপের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে ম্যাপিং অ্যাসাইন করে, এবং কলব্যাক ফাংশনের ক্ষেত্রেও বেশিরভাগ কাজ করে। হোয়াইল লুপ কি করছে, হোয়াইল লুপ আমাদের বেসিক ডাইনামিক রিয়েল টাইম যে মানে ক্যালকুলেশন হয়, সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করে থাকি। তো প্রত্যেকটা লুপের ইউনিকনেস রয়েছে, এবং তোমাদের প্রত্যেকটা লুপ ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিও দেখলেই না, তার সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিসও করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। কিছু কিছু সময় ভুল হবে, ভুল হওয়ার পরেও তোমরা নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমাদের আরো ভালোভাবে মনে থাকবে, এবং আরো ভালোভাবে তোমরা কোডিং শিখতে পারবে। তো যাই হোক, তোমরা আমার আমার তরফ থেকে হোয়াইল লুপ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদেরকে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন সহ কোথায় ইউজ করি, এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, সাপোজ আমরা বটলের এক্সাম্পল দিলাম, যে যতক্ষণ না পর্যন্ত আমাদের কন্ডিশন ম্যাচ করে, ততক্ষণ পর্যন্ত আমরা রান করাতে থাকবে। একবার কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তখন আমরা লুপের বাইরে বেরিয়ে আসবো। সেম যে জলের বটল এবং নলকূপের এক্সাম্পল দিলাম, সেম ভাবেও তোমরা ভাবতে পারো এটাকে। তো আমাদের হোয়াইল লুপ এইখান পর্যন্তই কমপ্লিট। ওকে।